মন্ত্রপুত জলে একটা পরিবার সন্তুষ্ট হয়ে যায়, বলেছিলাম? শোনেননি? যারা শুনেছেন তাদের আরেকবার, আর যারা শোনেননি নতুন করে। এখন দেখবেন শাশুড়ি বৌমার বদনাম করে, বৌমা শাশুড়ির বদনাম করে। আপনি রাস্তায় জোড়া জোড়া দেখবেন, কল পরে বৌমার বদনাম, কল পরে বৌমা বদনাম করছে শাশুড়ি, আর বিকেল বেলায় শাশুড়ি যখন পাশে কাউকে বসিয়ে রাখে তখন বৌমার কথা আলোচনা হয়। তা এইরকম আলোচনাতে একটা সংসারে পুরো অশান্তি লেগে গেছে। এই অশান্তি মেটার দরকার আছে না নেই? কি করে মিটবে? হরি কথাতে অশান্তি মেটে। এ এমন এক শাস্ত্র, রাজনীতিবিদ, পরিবেশবিদ, রাজনেতা, সব সমাধান শাস্ত্র হচ্ছে গীতা। তাহলে আজ আমরা গীতা, এত বড় শাস্ত্র হাতে পেয়ে আমরা গীতার কোনো আচরণ এখনো ধারণ করতে পারিনি। গীতাতে হাত দিয়ে আমরা কি বলি? যা বলি মিথ্যা বলবো, মিথ্যা ছাড়া, তাই বলি তো? কি বলি? এইবার গীতা শুনছেন, এবার আপনারা কারা কারা মিথ্যা কথা বলেন একটু হাত তোলেন দেখুন। দেখেন, হরির কথা শুনছে আর বলছে মিথ্যা কথা সবাই বলে তাই আমিও বলি। হরি কি আপনাকে বলেছে? তাহলে আপনি কার কথা শুনছেন? সবার কথা শুনছেন, হরির কথা শুনছেন না। তাই যতই আপনি হরি নাম করেন, হরির কথা না শুনে চললে আপনার জীবনে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, জ্ঞান, গুণ, শক্তি আসতে পারে না। তাহলে আমার এই স্বামী আমার কথা শুনছে না, ছেলে মায়ের কথা শুনছে না, স্বামী স্ত্রীর কথা শুনছে না, অথচ সবার ঘরে গীতা শাস্ত্র আছে। এখন গীতা শাস্ত্রকে আমরা কিভাবে ব্যবহার করি জানেন? এটাকে একটা লাল কাপড়ে আগে মোড়ায়, তারপরে এটাকে প্লাস্টিকের মধ্যে ঢুকায়, তারপরে তুলসী, বেলপাতা, যা ফুল, জল দিই যাতে বইটা নষ্ট না হয়। এরকম যদি বাড়ির কোনো সন্তান স্কুলের সমস্ত বই লাল কাপড়ের মধ্যে পুরে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রোজ যদি একবার করে প্রণাম করে, পরীক্ষায় পাস করতে পারবে? তাকে বলছেন এই বই পড়, বই পড়, বই পড়। হরিও বলছেন গীতা পড়, গীতা পড়, গীতা পড়। কিন্তু আমরা কি আর বুঝবো গীতার কথা? তাই আজ আপনাদেরকে আমি শোনাবো গীতার মাহাত্ম্য, যেখানে কোনো সংস্কৃত শ্লোক আমি বলবো না, কিন্তু গীতা শাস্ত্রের সাথে আমার সম্বন্ধ কি ওইটা জানাবো। এই জন্য বলেছেন ভগবান, মন মনা ভব মুদ্ধাজি ভব। মন মনা ভব মানে আমাকে মনে মনে স্মরণ করো। এখন মন কি জিনিস জানি না। আর মুদ্ধাজি মানে যে দুনিয়ায় আমাকে পাঠাবে ভগবান ঠিক করে রেখেছে, সেই দুনিয়াকে স্মরণ করো। তা এখন কোন যুগ? কলিযুগ। কোন যুগ এরপরে আসবে? এখন তো কলিযুগ চলছে না, কলিযুগ। এরপরে কোন যুগ আসবে জানি না। ও ঘোর কলি চলছে না এখনো? এখনো ঘোর কলি চলছে না? লড়াই, ঝগড়া, মারামারি, পাপাচার, দুরাচার, অনাচার, অত্যাচার, ভ্রষ্টাচার সমস্ত কিছুতে পূর্ণ। এরপরে আবার কোন কলি চাইছেন আপনি? আর কি নোংরা দেখতে চাইছেন? তাই ভগবান বলছেন মন মনা ভব শব্দের অর্থ বাংলায় যাকে সোজা ভাষায় আপনাদেরকে পৌঁছাতে পারি, ভগবানের প্রতি অটুট নিশ্চয় রাখতে হবে। কি বললাম? ভগবানের প্রতি অটুট নিশ্চয়, আর ভগবানের প্রতি অটুট বিশ্বাস। আপনারা ভগবানকে বিশ্বাস করেন তো? করেন না? করেন না? করেন। বিশ্বাস মানেটা কি? বিশ্বাস জিনিসটা যদি আমি না অনুভব করতে পারি তাহলে করব কি করে? বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে, ভাঙলে দুটো শব্দ বেরোয়, একটা বিষ, পয়জন, যেটা খেলে মানুষ মারা যায়,
সেটাকে যখন ওয়াশ করে তখন মানুষ প্রাণে বাঁচে। কি কেউ তালি মারছেন না? তাহলে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, মানে আমার মনোবিকারকে যখন আমি ভগবানের জ্ঞান অমৃত দ্বারা ওয়াশ করতে পারবো, তবেই ভগবানের প্রতি আমার বিশ্বাস জন্মাবে। বিশ্বাস আছে মুখে বললে বিশ্বাস হবে না। রাগ করেন তো? রাগ করেন না? রাগ করেন। ভগবান বলছেন রাগ কেন করো? ওর ভুলের জন্যই আমার রাগ এসে যায়, তাই তো? রাগ কেন হয়? রাগ কেন হয়? অপরের গলতি দেখে যে নিজেকে সাজা দেয় তার নাম রাগ। হবে না? তোর সঙ্গে কথা বলবো না। কাকে সাজা দিচ্ছেন? কার গলতি দেখে? অপরের। তাহলে অপরের গলতি অপরের সাজা ভোগ করুক, আমি কেন সাজা ভোগ করব? তাই ক্রোধ যখন মুক্ত না হতে পারছেন, ক্রোধকে যখন ওয়াশ না করতে পারছেন, ভগবানের কৃপা আপনার জীবনে লাভ হতে পারে না। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার মানব জীবনকে আজ অক্টোপাসের মতো ধরে রেখেছে। অক্টোপাস মানে বোঝেন তো? অনেক লম্বা লম্বা হাতির সুরের মতো। যদি একবার আপনাকে পেঁচিয়ে নেয় না, আপনার ক্ষমতা নেই ওখান থেকে মুক্তি পাওয়ার। তাহলে রোজ ভগবত কথা শুনছি, ভগবানের প্রতি বিশ্বাস রাখছি, কিন্তু বিশ্বাস করছি না, অটুট নিশ্চয় নেই। আর ভগবানের সাথে সর্ব সম্বন্ধের সংযুক্ত রাখতে হবে। তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। যার বাংলা অর্থ তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার গুরু, তুমি আমার শিক্ষক, তুমি আমার কাকা, মামা, চাচা, যত সম্বন্ধ আমি করে রেখেছি সুখ শান্তি পাওয়ার জন্য, সব সম্বন্ধকে ক্যান্সেল করে ভগবানের সাথে সর্ব সম্বন্ধ যদি করতে চান, তবেই ভগবানের করুণা, আশীর্বাদ, ভালোবাসা, প্রেম আপনাদের জীবনে আসবে। আছে ভগবানের সাথে সর্ব সম্বন্ধ? মন্ত্র তো বললাম, কিন্তু কাজে আসলো না। তাই একজন স্ত্রী স্বামীর সঙ্গে ঘর করছে 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান উৎপন্ন হয়নি। কারণ বাড়িতে বিধবা শাশুড়ি, একটাই ছেলে আর তার স্ত্রী, 3 জন সদস্য। বলেন কেন সন্তান নেয়নি? না, শাশুড়ির সাথে তার কোনো সম্বন্ধ নেই। অশান্তি অশান্তি অশান্তি। তাই তিনি এই অশান্তির মাঝে সন্তান আনতে চান না। স্বামীকে বলছে আলাদা বাড়ি করে নিয়ে যাও, ভাড়া বাড়ি করো, আলাদা হাড়ি আলাদা করো। আর স্বামী বলছেন না, আমার মায়ের আমি একটাই ছেলে, আমি মাকে ফেলে কোথায় যাব? এ তো বড় পাপ। তা এইরকম সমস্যার সমাধান করার জন্য অনেক জ্যোতিষীর কাছে গেছে, অনেকে পাথর দিয়েছে, অনেক তান্ত্রিকের কাছে গেছে, অনেক মাদুলি কবচ দিয়ে দিয়েছে। তাতেও যখন কাজ হয়নি, গাছ গাছরা শেকড় পর্যন্ত পড়া শুরু করেছে, তাতেও যখন কিছু হয়নি, তো একদিন এরকম প্রবচন করছি এক জায়গায় ভাগবত কথা, এক ওই দিদি ওইখানে চুপ করে বসে আছে, সবাই চলে গেছে বাড়ি, কিন্তু উনি যাচ্ছেন না। আমি ভাবলাম হয়তো খুব মনোসংযোগ দিয়ে জ্ঞান ও শ্রবণ করেছে। পরে এসে আমায় জিজ্ঞেস করছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। তা আমি বললাম কি প্রশ্ন? বলছে আপনার কাছে এমন কোন মন্ত্র আছে জপ করলে আমার স্বামী, আমার শাশুড়ি, আমরা সব এক পরিবারে ভালোবাসায় একদম আবদ্ধ হয়ে যাব? তাহলে গন্ডগোলটা কি?
বলছে আমার শাশুড়ির সঙ্গে আমার মতে মেলে না। তাই না? আচ্ছা, এর কি উপায় করেছেন এতদিন? তখন বডি খুলে দেখাচ্ছে, মানে যেখানে যেখানে পড়েছে কোনো আঙুল বাদ নেই, কোনো বাহু কবচ গলায় মাদুলি বাদ নেই, আর শিকড় বাকড় কোমরে বাঁধা। আলাম রাত্রে ঘুমান কি করে? বলছে যখন এই দিকে শুই তখন এই দিকে নিয়ে আসি, আর যখন এই দিকে শুই এই দিকে জিনিসগুলো এই দিকে নিয়ে আসি। তেল পড়া, জল পড়া, চাল পড়া, ডাল পড়া, নুন পড়া, সব রকম কাজ চালিয়েছে, কিছুতেই কিছু হয় না। এইবার বলুন, এত ওষুধ করার পরে আমার কাছে কি দাওয়াই থাকতে পারে? আছে দাওয়াই? সব তো কমপ্লিট করে ফেলেছে। লাস্টে হতাশা, মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন ভদ্রমহিলা। খাবার খেয়ে হজম হয় না, অশান্তি পুষছে যে। তো আমি বললাম আপনাকে কেউ জল পড়া দিয়েছে? বলেছে হ্যাঁ জল পড়া দিয়েছে। তাই বললাম আপনাকে কেউ তেল পড়া দিয়েছে? বলছে হ্যাঁ দিয়েছে। কোনোটাতেই আমি ধরতে পারছি না। তা আমি বলছি আমি যে জিনিসটা দেব সেটা আপনি ধারণ করতে পারবেন? বলে হ্যাঁ। তাহলে এই সব জিনিসগুলো কাজ করছে না আমি যে জিনিসটা দেবো সেইটাতে কাজ করছে? আপনি কি করে বুঝবেন? তাহলে আপনি এইগুলো সব খোলেন, আর আমি যেটা দিচ্ছি সেটা নিয়ে যান, দেখেন কাজে আসে কিনা। তা ওকে বললাম একটা বালিশের কভার নেন, আর সমস্ত মাদুলি, শেকড় বাকড় যা যা আছে সব এই বালিশের কভারের মধ্যে রাখে। যদি আমার ওষুধে কাজ না হয়, অশান্তি বেশি হয়, তাহলে গোটা বালিশটাই আবার আপনি চেপে ধরে রাখবেন, তাহলে তো সবকিছু চলে এলো আপনার কাছে। তো উনি বাড়িতে গিয়ে তাই করলেন। পরের দিন এলেন, আমি ওনাকে 1 বোতল জল করে দিয়েছি, আর বলেছি শাশুড়ি যখনই বক বক শুরু করবে না, কোনো কারণে অকারণে যদি বোমা বিস্ফোরণ করে, তা আপনি এই বোতল থেকে 2 ছিপি জল মুখে দিয়ে রাখবেন। যখন দেখবেন শাশুড়ি বোম ফাটানো বন্ধ করেছে তখন ওটা খেয়ে। ভদ্রমহিলা পরের দিন আবার 1 বোতল জল নিয়েছে 2 লিটারের। আমি যে কি ব্যাপার? বলছি দাদা জল দারুণ কাজ করেছে। তাহলে তো আমাকে তো ভাগবত কথা শুনতে শুনতে শোনাতে বাইরে অনেক যেতে হয়, তাহলে তো আপনার যদি এরকম প্রত্যেকদিন 1 বোতল করে জলের বোতল লাগে, তাহলে তো আপনি আমাকে পাবেন না। তাহলে বলছে আমি 20 লিটার জলের বোতল নিয়ে আসবো, তাহলে অনেকদিন যাবে, 2 ছিপি খেতে হবে তো। হ্যাঁ 2 ছিপি হবে। আজকে 2 লিটারই নিয়ে যান, দেখেন কাজটা কতদূর হয়। তা 2 লিটারে 1 সপ্তাহ হয়ে গেছে, মানে বারবার জল খেতে হচ্ছে না, জল পড়া এত সুন্দর কাজ। 1 মাস পরে যখন আমার সঙ্গে তার দেখা হয়েছে, বলছে শাশুড়ি আমার প্রশংসা করছে। আমি চা না বানালে শাশুড়ি খাবে না, আবার শাশুড়ি যদি খেতে চায় আমি না খেলে শাশুড়ি খাবে না। তাহলে বলেন এই জল পড়াতে আপনি কি মন্ত্র পড়েছেন? আমিও 10 জনকে শুনিয়ে শুনিয়ে পড়াবো, কারণ এ তো ঘরে ঘর কি কাহানি। তা আমি বললাম জল কোনো পড়া নয়, আপনার মুখটাকে বন্ধ করার জন্যই আমি জলটা আপনার মুখে দিয়ে রেখেছিলাম। শুনেছেন এই কাহিনীটা? তাহলে এত টাকা পয়সা খরচা করে টেকনিক জানেন যে কোন পথে গেলে আমার সমস্যার সমাধান হবে। ভাগবত হচ্ছে সর্বপ্রকার সমস্যার সমাধানের শাস্ত্র। কিন্তু আমাদের কাছে যে শাস্ত্র আছে, এই শাস্ত্র সারা পৃথিবীতে যত ভাষায় এর বঙ্গানুবাদ করেছে, অন্য কোন শাস্ত্র অত ভাষায় বর্ণনা করা হয়নি।